ইরানের ইসলামী সরকারের বিরুদ্ধে বিশ্বজুড়ে নজিরবিহীন বিক্ষোভ প্রদর্শন করেছেন লাখো মানুষ। প্রয়াত শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভির আহ্বানে শনিবার গ্লোবাল ডে অফ অ্যাকশন বা বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে রাজপথে নেমে আসেন প্রবাসী ইরানি ও সমর্থকরা। মিউনিখ, লস অ্যাঞ্জেলস, টরন্টো, লন্ডন, সিডনি এবং তেল আবিব সহ বিশ্বের প্রধান শহরগুলোতে ইরান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে স্লোগান মুখরিত হয়ে ওঠে। সবচেয়ে বড় জমায়েত দেখা গেছে মিউনিখ, লস অ্যাঞ্জেলস এবং টরন্টোতে। মিউনিখে প্রায় 2.5 লাখ মানুষের বিশাল সমাবেশে রেজা পাহলভি বলেন, দেশের ভেতর যারা সাহসের সাথে লড়াই করছেন তারা জেনে রাখুন, আপনারা একা নন। পুরো বিশ্ব আজ আপনাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বর্তমান ইরান সরকারকে দুর্নীতিবাজ, দমনকারী ও শিশু হত্যাকারী হিসেবে অভিহিত করে একটি মুক্ত ইরানের স্বপ্ন দেখান। অন্যদিকে লস অ্যাঞ্জেলসে এক সমাবেশে বক্তব্য রাখেন রেজা পাহলভির কন্যা নূর পাহলভি। তিনি দাবি করেন, ইরানিরা এই সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান যেন তিনি ইরানের খুনি শাসকদের সাথে চলমান পরমাণু আলোচনা বন্ধ করেন। প্রসঙ্গত, গত শুক্রবার ট্রাম্প মন্তব্য করেছিলেন যে ইরান সরকারের পরিবর্তনই হবে সবচেয়ে ভালো ঘটনা, যদিও তিনি সরাসরি পাহলভিকে সমর্থন করছেন কিনা তা স্পষ্ট নয়। ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারের বিরুদ্ধে গত 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন 100টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থা HRAN এর তথ্য মতে এই বিক্ষোভে এখন পর্যন্ত 6,872 জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 150টিরও বেশি শিশু রয়েছে। যদিও ইরান সরকার 3000 জন নিহতের কথা স্বীকার করেছে এবং দাবি করেছে এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতন হওয়ার প্রায় 50 বছর পর রেজা পাহলভি পুনরায় ইরানের রাজনীতিতে সক্রিয় হতে চাইছেন। অনেক বিক্ষোভকারী তার নাম ধরে স্লোগান দিলেও সমালোচকরা প্রশ্ন তুলছেন, তার নেতৃত্ব কি আসলেই ইরানে গণতন্ত্র ফিরিয়ে আনবে নাকি পুরনো রাজতন্ত্রের দিকে মোড় নেবে।